Hello guys, Assalamualaikum. Welcome to onlyenglish and it's me Saima. দেখো, স্কুল কিংবা কলেজ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেখানেই যাই সেখানেই আমাদের প্রধান সমস্যা হচ্ছে ইংলিশ। অনেকেই ভাবো যে ইংলিশ অনেক কঠিন, ইংলিশ আমার দ্বারা হবে না। তাদের এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা যে ইংলিশ পারি না তা নয়। দেখো, ইংলিশ কিন্তু আমরা অনেকেই কম বেশি বুঝি। আমরা যদি ইংলিশ নাই পারতাম তাহলে কি বুঝতাম? আসলে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন জানো? আমরা ইংলিশ চর্চা করি না বা শিখতে চাই না। যদি আমরা একটু চর্চা করতাম তাহলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম অন্যদের মতো। যদি তোমার মধ্যে একটু আগ্রহ থাকে যে আমি কোনো মূল্যেই যেভাবে হোক ইংলিশ শিখব, অনেকেই তো ইংলিশে ভালোভাবে কথা বলে, তাহলে আমি কেন পারবো না? শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটা, স্পোকেন ইংলিশ পার্ট 1। প্লিজ সবাই লাস্ট পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ এখান থেকে অল্প কিছু হইলেও শিখতে পারবা। প্লিজ, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি তোমাদের জন্য। যদি পারো প্লিজ কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলছি, সরি সবাইকে। আমি প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স 2 বার করে বলবো, তোমরাও আমার সাথে প্র্যাকটিস করো। চলো তাহলে আমরা ইংলিশ বলা শুরু করে দিই। 1 নাম্বার, তুমি কি দেখতেছো? ধরো তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো, এখন তোমার পাশেই একজন ব্যক্তি অনেকক্ষণ থেকেই তোমার দিকে তাকায় আছে। তখন স্বাভাবিকভাবেই তোমার মাথা অনেক গরম হয়ে যাবে। তখন তুমি তাকে রেগে গিয়ে কি বলবা? তুমি কি দেখতেছো? এটা ইংলিশে কিভাবে বলবা? হোয়াট আর ইউ লুকিং অ্যাট? আমি আবার বলতেছি, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? 2 নাম্বার, তোমার এত সময় লাগছে কেন? ধরো তুমি তোমার কোনো এক ফ্রেন্ডকে তোমার সাথে দেখা করতে বসছো, এখন সে অনেক দেরি করে ফেলছে। তখন তুমি স্বাভাবিকভাবেই তাকে বলবা, তোমার এত সময় লাগছে কেন? এটা কিভাবে ইংলিশে বলবা? হোয়াট টুক ইউ সো লং? আমি আবার বলতেছি, হোয়াট টুক ইউ সো লং? 3 নাম্বার, আমার খুব ভয় লাগতেছে। ধরো কোনো একটা কারণে তুমি খুব ভয় পাইতেছো, সেক্ষেত্রে আমরা বলে থাকি আমার খুব ভয় লাগতেছে। এখন এটাকে ইংলিশে কি বলবা? আই এম গেটিং স্কেয়ার্ড। আমি আবার বলতেছি, আই এম গেটিং স্কেয়ার্ড। 4 নাম্বার, ভয় পেও না। তোমাকে কোনো একটা ফ্রেন্ড সান্ত্বনা দিয়ে বলছে যে তুমি ভয় পেও না, এটাকে সে ইংলিশে কি বলবে? ডোন্ট বি স্কেয়ার্ড। আবার বলতেছি, ডোন্ট বি স্কেয়ার্ড। সে আরও বলতে পারে, আমার চোখের দিকে তাকাও। এটা কি ইংলিশে কি বলবে? লুক ইনটু মাই আইস। আমি আবার বলতেছি, লুক ইনটু মাই আইস। 6 নাম্বার, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। ধরো কোনো কারণে তোমার স্বপ্ন ভেঙে গেছে, এখন এটা কি ইংলিশে কি বলবা? মাই অল ড্রিমস আর শ্যাটার্ড। আমি আবার বলছি, মাই অল ড্রিমস আর শ্যাটার্ড। 7 নাম্বার, তুমি যদি আমার জায়গায় থাকতে তবে তুমি কি করতে? অনেক সময় আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ে যাই, তখন আমরা বুঝতে পারি না যে আমরা কি করব। তখন আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি যে তুমি যদি আমার জায়গায় থাকতে তবে তুমি কি করতে? এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? ইফ ইউ ওয়ার ইন মাই সিচুয়েশন হোয়াট উড ইউ ডু? আমি আবার বলছি, ইফ ইউ ওয়ার ইন মাই সিচুয়েশন হোয়াট উড ইউ ডু? 8 নাম্বার, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? ধরো আজকে তোমার বার্থডে, এখন তোমার কোনো এক প্রিয় মানুষের এই জিনিসটা মনে নাই, তাকে তুমি স্মরণ করানোর জন্য বলবা তুমি কি কিছু ভুলে যাচ্ছ? ইংলিশে কীভাবে বলবা? দেখো,
আর ইউ ফরগেটিং সামথিং? আমি আবার বলছি, আর ইউ ফরগেটিং সামথিং? 9 নাম্বার, কিছুই ঠিক হচ্ছে না। ধরো কোনো একটা কাজ করতে গেছো, এখন পুরো কাজ এলোমেলো হয়ে গেছে, কিছুই সুন্দরভাবে করতে পারতেছো না, তখন আমরা ইংলিশে কি বলবো? সামথিং ইজ নট রাইট। আমি আবার বলছি, সামথিং ইজ নট রাইট। 10 নাম্বার, তুমি দুঃখী কেন? ধরো তোমার কোনো এক ফ্রেন্ডের খুব মন খারাপ হয়েছে, এখন এর জন্য ও খুব দুঃখ পাইছে, সেক্ষেত্রে তুমি ইংলিশে কি বলবা? হোয়াই আর ইউ সো স্যাড? আমি আবার বলছি, হোয়াই আর ইউ সো স্যাড?